Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin Nabiina wa rasulina Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Wa qala rasuluhu ya rabbi inna qaumi ittakhadhu hadzal qur'ana mahdura. Wa 'an az-Zuhri radhiyallahu ta'ala wa 'an az-Zuhri haddathani Amir ibn Waqilah anna Nafi' ibn Abdul Harith laqiya Umar ibn al-Khattab radhiyallahu ta'ala anhu bi Usfan, wa kana Umar ista'marahu ala ahli Makkah fasallama alayhi فسلم على عمر فقال له عمر من استخلفت على أهل الوادي؟ فقال نافع استخلفت عليه ابن عمزة. فقال عمر ومن ابن عمزة؟ فقال مولى من موالينا. فقال عمر فاستخلفت عليه مولى. فقال يا أمير المؤمنين إنه قالوا من كتاب الله عالم بالفرائض. فقال عمر أما إن رسول الله صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. الحديث رواه الإمام البيهقي رحمه الله. সবার আগে প্রশংসা জ্ঞাপন করি সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার অধীনে সোনারচর গ্রামে কোরআন অথবা মাদ্রাসাতুল তাহফিজুল কোরআন এর সবর উদ্বোধন অনুষ্ঠান করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর সালাত সালাম বারাকা বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কোরআন এর সবর উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য সভাপতি, এখানে প্রধান অতিথি হিসাবে আপনারা আমাকে দাওয়াত দিয়ে ধন্য করেছেন। তারপরে বিশেষ অতিথি বৃন্দ, তার মধ্যে ছিলেন টাঙ্গাইল বাংলাদেশ জমিয়ত আহলে টাঙ্গাইল জেলার সম্মানিত সুযোগ্য সহসভাপতি হযরত শেখ আব্দুল বাকের হাফিজাহুল্লাহ, তিনি ছিলেন, চলে গেছেন, আলোচনা করেছেন। তারপর ছিলেন বাংলাদেশ জমিয়ত আহলে টাঙ্গাইল জেলার সুযোগ্য সম্মানিত সেক্রেটারি জেনারেল হযরত শেখ মোহাম্মদ লোকমান হোসেন। এখানে আলহামদুলিল্লাহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের শীর্ষে আমার স্নেহের আব্দুর রহমান, তারপরে তার ছোট ভাই হাবিব, তার ছোট ভাই আহসান হাবিব। এখানে অনেক মেহমান হিসাবে আছে আমাদের আহসান হাবিবের সুযোগ্য শ্বশুর আব্দুল বাড়ি তালুকদার হাফিজাহুল্লাহ। এখানে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা এই মসজিদের ইমামের মুখ্যমন্ত্রী ছিলেন কবির বিন আব্দুল সালাম। এখানে যে মুরব্বী আছে, যেখানে আমাদের শাহাদাত আছে এবং তরুণ বক্তা শহীদ আব্দুল আলী, আমাদের আরো মেহমানিন কেরাম আছে, গ্রামের মুরব্বিয়ান কেরাম, গ্রামের যুবকেরা এবং সিনিয়র কোচ এবং তাছাড়া এখানে আমাদের
আমার অন্তর্গ্রন্থ থেকে মোবারক জানাই এবং আপনাদেরকে বলি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জানাই। আর আমি আমার অনুভূতি আপনাদের কাছে পেশ করতে চাই বা পেশ করছি, সেটা হলো আজকালে দেখা যায় যে মানুষ দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে। দুনিয়ামুখী হওয়ার কারণে অনেক ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান তারা উদ্বোধন করে, সারিকা কোম্পানি উদ্বোধন করে, দোকান উদ্বোধন করে, তারা সেই দোকান, তারপর ফ্যাক্টরি, তারপরে এই জাতীয় ব্যবসায়ী জাতীয় প্রতিষ্ঠান আছে সেগুলো উদ্বোধন করে। আমি তার ব্যতিক্রম ধর্মী, তার চেয়ে বিপরীত ধর্মী একটি অনুষ্ঠান, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম এটা সবক দেওয়া হবে, সবক উদ্বোধন করা হবে, এটাকে কেন্দ্র করে এই এলাকাবাসী একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। নিতান্ত একটি প্রশংসার দাবি রাখে এবং এই অনুষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্যবান অনুষ্ঠান হিসাবে আমি মনে করি। এখানে কোরআনের সবক উদ্বোধন হবে, দেওয়া হবে, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থে রাসূল বলেছেন যে মান তারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ ওয়া হারফুন লাম ওয়া হারফুন মিন হারফুন। আর হাদিস সহিহ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আসমানি কিতাব একটা চারখানা, এই চারখানার মধ্যে 104 খানা, 104টি আসমানি কিতাব। এই কিতাবসমূহের মধ্যে শ্রেষ্ঠ হল 4টি বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআনুল কারীম। এই 4টার মধ্যে আমার সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট হল আপনার কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম মাঝে, কোরআনুল কারীমের মাঝে একজন মুসলিম ব্যক্তি তার দুনিয়ার জীবনে, একজন মুসলিম ব্যক্তি তার আখিরাতের সম্মান মর্যাদা জান্নাত অর্জনের জন্য যা প্রয়োজন তার এই কোরআন কারীমের মধ্যে আছে। জ্ঞান বলতে যা বোঝায়, সকল জ্ঞানের মার্জে মানে হলো সেটা প্রত্যাবর্তন স্থল হলো কোরআনুল কারীম। এবং জ্ঞান বিজ্ঞান আপনার যত জ্ঞান বোঝায় সব এর মধ্যে রয়েছে। এবং এই কোরআনুল কারীম পূর্ববর্তী যত কিতাব নাযিল হয়েছে তার মুহাইমিন মানে হলো সংরক্ষণকারী এবং দিন এবং দুনিয়ার বিধানের মধ্যে যা প্রয়োজন এবং পূর্ববর্তী কিতাবগুলোতে ছিল সেগুলো এই কোরআন কারীমের মধ্যে আছে। এবং যা অপ্রয়োজনীয় পূর্ববর্তী শরীয়তের মধ্যে এই কোরআনুল কারীম সে সব বিধানকে ব্যবহৃত করেছে। কোরআন নাসিখ আর বাকিয়াতু ওয়াল কুতুবাল মুনাজ্জালা ক্বাবলানা মানসুখা। এই কোরআনের পরে, কোরআনের পূর্বে যত আসমানি কিতাব ছিল সেই কিতাবের যত বিধিবিধান ছিল সেগুলো রহিত করে দিয়েছে কোরআনুল কারীম। এই 104 খানা কিতাবের মধ্যে কোরআন কারীম ছাড়া এমন কোন গ্রন্থ ছিল না যে গ্রন্থের ব্যাপারে আল্লাহ বলেছেন অথবা রাসূল বলেছেন যে ওই গ্রন্থের একটি হরফ যদি কেউ পায় তাহলে তাকে ব্যক্তি দেওয়া হবে, আর ব্যক্তি 10 গুণ বৃদ্ধি হারে দেওয়া হবে। কোরআন ছাড়া অন্য কোন কিতাব, না আসমানি কিতাব, না মানুষের লিখিত বই পুস্তক, এর ব্যাপারে বলা হয় কেবলমাত্র শুধুমাত্র কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে একটি হরফ শুনলে একটি ব্যক্তি তাকে দেওয়া হবে। এই হরফের অর্থ সে কোরআন পড়বে, কোরআনের অর্থ সে বুঝুক আর না বুঝুক, মুজাররাদ কিরাআতিহি কোরআনা আরফান, মানে তার
এটা একটি হরফ, এটা আমি বলি না, আলিফুল হরফ। আলিফ একটি অক্ষর, লাম অপর আরেকটি অক্ষর, মিম অপর আরেকটি অক্ষর। এই তিনটি অক্ষর যদি কেউ পড়ে এই আলিফ লাম মিম এবং হুরুফুল মুকাত্তাত বলা হয়। এর অনেকেই মুফাসসিরিন গ্রন্থের মধ্যে অনেকেই এর অর্থ বলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু এর অর্থ বলেছেন, কিন্তু এর ব্যাপারে সঠিক অর্থ হলো, সঠিক সিদ্ধান্ত হলো যে এই আলিফ লাম মিম সহ যত হুরুফুল মুকাত্তাত রয়েছে, 29টি সূরা শুরু হয়েছে হলো হুরুফুল মুকাত্তাত, তার এর অর্থ কেবল আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এই তিনটি অক্ষর পড়লে সে 30টি নেকির হকদার হবে। এই কোরআন কারীম এর সবক উদ্বোধনের জন্য আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত খুশি এবং আমি অত্যন্ত অভিভূত। আপনারা খুশি না দাদা? আপনারা খুশি না দাদা? আলহামদুলিল্লাহ। শুনেন, রাসূল বলছেন যে, রাসূলের আগে আল্লাহর কথাটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, অনেক কথা কোরআনের ব্যাপারে হয়ে গেছে। এই অনুষ্ঠান এবং আজকে হেফজ মাদ্রাসার উদ্বোধন, সমাপন উদ্বোধনের মাধ্যমে এই গ্রামের যারা ছাত্র এবং ছাত্রী রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল শিকায়াত করবেন এবং তাদের বিরুদ্ধে বিচার দিবেন, বিচার থেকে এবং শিকায়াত থেকে তারা বেঁচে যাবে ইনশাআল্লাহ। এবং এই গ্রামের যারা মানুষ তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত এবং অভিযোগ করবে না। একটি আয়াত, এটা সম্ভবত সূরাতুল ফুরকান মনে হয়, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, কোথায়? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা রাসূল, আর সেদিন রাসূল বললেন, রাসূল কি বলেন তো দেখি আমাদের জন্য? রাসূল আমাদের জন্য এই পৃথিবীতে তিনি প্রেরিত হয়েছিলেন রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই তো? আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনাকে এই পৃথিবীতে আপনার মাধ্যমে রহমত এবং বরকত, রহমত এবং বরকত প্রেরণ করবে, এই জন্য আপনাকে প্রেরণ করেছি। তো এই যে রহমতুল লিল আলামিন, এর মাধ্যমে, রাসূলের মাধ্যমে মুমিনরাও এই পৃথিবীতে রহমত ভোগ করছে। মুমিন ছাড়া আপনার কাফের মধ্যে খ্রিস্টানেরা রয়েছে, ইহুদিরা রয়েছে, হিন্দুরা রয়েছে, বৌদ্ধরা রয়েছে, অগ্নিপূজকরা রয়েছে, অনেক প্রকার কাফেররা রয়েছে। মুমিনরাও উপকৃত হচ্ছে, রহমত ভোগ করছে এই রাসূলের প্রেরণের মাধ্যমে, এবং কাফেররাও রহমত ভোগ করছে নবীর প্রেরণের মাধ্যমে। আবার নবীর প্রেরণের মাধ্যমে যত মাখলুকাত আছে, এমন মাখলুকাত আছে যেটা দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে আপনাকে দেখতে হয়, এরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের মাধ্যমে রহমত ভোগ করছে। এই রহমতুল লিল আলামিন তিনি কিয়ামতের ময়দানে প্রলয় দিবসে আমার এবং আপনার বিরুদ্ধে শিকায়াত করবেন, অভিযোগ করবেন। শিকায়াত মানে কি? কেস করবেন, মামলা করবেন, যে তুমি একটা জমির একজনের বিরুদ্ধে মামলা করে না। কিছু মানুষ আছে তাদের বিরুদ্ধে রহমতুল লিল আলামিন হওয়ার পরে তাদের বিরুদ্ধে মামলা করবে। বলবে কি? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, রাসূল বললেন, হে আমার রব, ইন্না কওমি, মানে আমার সম্প্রদায়, ইন্না উম্মতি, আমরা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় এই কোরআন কারীমকে পরিত্যক্ত হিসেবে বানিয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ। পরিত্যক্ত এর অর্থ এটা পড়া শিখে নাই, এক নাম্বার, এটা পড়তে পারত না। পৃথিবীর মানে হলো দুর্ভোগ, মানে হলো বোঝা যায় না এবং অনেক কঠিন ভাষা, কোরিয়ান ভাষা, তারপর চীনি ভাষা, জাপান ভাষা,